পাকিস্তানি সেনা ক্রমশ ভারতীয় সীমান্তের দিকে এগোচ্ছে বলে দেখা যাচ্ছে। অর্থাৎ পাকিস্তান এবার পুরোপুরি যুদ্ধের দিকে পরিস্থিতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অথবা পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি সেরে ফেলছে। শনিবার ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি সাংবাদিক সম্মেলনে এই দাবি করে বলেন, পাক বাহিনী ক্রমশ সীমান্তের দিকে এগিয়ে আসছে। Pak military has been observed to be moving their troops into forward areas, indicating offensive intent to further escalate the situation. তারা আরও বলেন, পাক স্থলবাহিনীর সামনের দিকে এগিয়ে আসার অর্থই হলো তারা আরও উত্তেজনা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় সশস্ত্র বাহিনীও চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। পাকিস্তানের যে কোনো পদক্ষেপের দ্রুত ও যোগ্য জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ রয়েছে ভারতীয় বাহিনী। ভারত চায় উত্তেজনা প্রশমিত হোক, কিন্তু পাকিস্তান যদি তাতে সায় দেয় তো জানিয়ে দেয় সেনা। Pak military has been observed to be moving their troops into forward areas, indicating offensive intent to further escalate the situation. Indian armed forces remain in a high state of operational readiness. All hostile actions have been effectively countered and responded appropriately. Indian armed forces reiterate their commitment to non-escalation, provided it is reciprocated by the Pakistan military. भारतीय सशस्त्र बल दोहराते हैं कि वे तनाव वृद्धि नहीं चाहते, बशर्ते पाकिस्तान भी ऐसा ही व्यवहार करे। অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তান ক্রমশ সীমান্ত উত্তেজনার পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে। পাকিস্তানের আচরণেই দুদেশের সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে শনিবার সকালে সাংবাদিক বৈঠকে জানালো দেশের বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, পাকিস্তানের আচরণেই উত্তেজনা বাড়ছে, যার প্রত্যুত্তর দিচ্ছে ভারত। Earlier occasions, it is Pakistani actions that have constituted provocation and escalation. In response, and I repeat, in response, India has defended and reacted in a responsible and measured fashion to these provocations and these escalations by the Pakistani side. সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তানের বিমান হানায় উধামপুর, ভুজ, পাঠানকোট ও ভাটিন্ডার ভারতীয় বিমান ঘাঁটির সামান্য কিছু যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। পাকিস্তান ক্রমাগত হানাদারি চালিয়ে যাচ্ছে। ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছাড়াও গোলা ছুড়ে চলেছে রাতভর। পূর্ণাঙ্গ যুদ্ধের কায়দায় জেট বিমান দিয়ে আক্রমণ চালাচ্ছে ভারতীয় ঘাঁটিগুলিকে লক্ষ্য করে। প্রায় 26টি জায়গা দিয়ে পাক বিমান ভারতে ঢোকার চেষ্টা করেছিল শুক্রবার রাত থেকে ভোর পর্যন্ত। রাত 1:40 নাগাদ তারা পাঞ্জাবের বিমান ঘাঁটিতে আক্রমণের চেষ্টা চালায়। এমনকি যুদ্ধ শর্ত লঙ্ঘন করে হাসপাতাল ও স্কুলেও হানাদারির চেষ্টা করে পাক বাহিনী। पाकिस्तान सेना ने पूरी पश्चिम मोर्चे पर लगातार आक्रामक गतिविधियां जारी रखी। उसमें यूकैप ड्रोन्स, लॉन्ग रेंज वेपन्स, लॉइटरिंग म्यूनिशंस और लड़ाकू विमानों का उपयोग कर भारतीय सैन्य ढांचे को निशाना बनाया। नियंत्रण रेखा पर भी ड्रोन घुसपैठ और भारी कैलिबर हथियारों से गोलाबारी की। अंतर्राष्ट्रीय सीमा और एलओसी पर श्रीनगर से नलिया तक 26 से अधिक स्थानों पर हवाई घुसपैठ के प्रयास किए गए। भारतीय सशस्त्र बलों ने अधिकांश खतरों को सफलतापूर्वक निष्क्रिय किया। पठानकोट, आदमपुर और भुज भटिंडा स्टेशन, इन सब पर उपकरण व पर्सनल्स को हानि पहुंचाई। मैं ये भी बताना चाहती हूं कि पाकिस्तान ने हाई स्पीड मिसाइल सुबह 1:40 पर इस्तेमाल करके पंजाब के एयरबेस स्टेशन को दागने की कोशिश की। एक निंदनीय और अनप्रोफेशनल एक्ट के तहत पाकिस्तान ने श्रीनगर, अवंतीपुर और उधमपुर के वायुसेना अड्डों पर चिकित्सा केंद्र और स्कूल परिसर को निशाना भी बनाया। भारतीय सशस्त्र बलों ने त्वरित व सुनियोजित जवाबी हमले किए। टेक्निकल इंस्टॉलेशंस, कमांड एंड कंट्रोल सेंटर्स, रडार साइट्स और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया। रफीकी, मुरीद, चकलाला, रहमियार खान, सुकूर और चुनिया स्थित पाक सैन्य ठिकानों पर एयर लॉन्च्ड सटीक हथियारों व लड़ाकू जेट से प्रहार किए गए। ভারতীয় সেনা তথ্য দিয়ে জানায়, ভারতীয় বাহিনী অত্যন্ত দ্রুততা এবং নির্দিষ্ট লক্ষ্য করে পাকিস্তানি সেনা ঘাঁটি ও জঙ্গি তালিম শিবিরগুলিকে আক্রমণ করে। এর মধ্যে বিএসএফ শিয়ালকোটের একটি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ভারতীয় সেনা আরও জানায়, ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে কোমর ভেঙে যাওয়া পাকিস্তান এখনও কুরুচিকর মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে।
পাকিস্তান যে দাবি তুলছে তারা ভারতের সুরাত ও সিরসায় বিমান ঘাঁটিতে থাকা S-400 সিস্টেম নষ্ট করেছে তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তারা। Pakistan has also attempted to execute a continued malicious misinformation campaign with claims of destruction of Indian S-400 system at Adampur, destruction of airfields at Suratgarh and Sirsa, BrahMos base at Nagrota, RT gun positions at Derang Yari and Chandigarh forward ammunition depot, with heavy damages to other military stations being propagated on social media. India unequivocally rejects these false narratives being spread by Pakistan. You can yourself see the normalcy in these Air Force stations. This is Sirsa, Suratgarh. The runways are intact. पाकिस्तान ने मिस इन्फॉर्मेशन का सहारा लेते हुए आदमपुर स्थित S-400 प्रणाली, सूरतगढ़ व सिरसा के हवाई अड्डों, नगरोटा के ब्रह्मोस बेस, देहरागिरी के तोपखाना पोजीशन तथा चंडीगढ़ के अग्रिम गोला बारूद डिपो को नष्ट करने के झूठे दावे सोशल मीडिया पर फैलाए। भारत इन फॉल्स नैरेटिव्स को पूर्णतः खारिज करता है। সীমান্তে লাগাতার পাক উস্কানি, আকাশপথে হামলার ব্যর্থ চেষ্টা, নিয়ন্ত্রণ রেখার মুহুমুহু গোলাবর্ষণ পাক সেনার। শুক্রবার রাত থেকে জম্মু শহরের মধ্যে লাগাতার শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। জম্মু, শ্রীনগর, জয়সালম থেকে অমৃতসর সর্বত্র দেখা গিয়েছে ড্রোন হামলার চেষ্টা। জবাব দিতে মধ্যরাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ডেরায় গোলাবর্ষণ করে ভারত। ভারতের প্রতিরোধ এবং প্রত্যাঘাতে নাজেহাল পাকিস্তান। দুদেশই তুঙ্গে সেনা তৎপরতা, একের পর এক উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক, সব মিলিয়ে উত্তাপ ঊর্ধ্বমুখী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।